আসলে নেইমারের কপাল খারাপ নাকি নেইমার ভক্তদের এটাই বুঝি না। এই গতকালের ইনসিডেন্টটাই দেখেন, নেইমার তার পেশিতে একটু টান লেগেছে, সেটার জন্য হালকা মাসাজ লাগবে, সেটা করতে মাঠের বাহিরে গেছে। আর ঠিক সেই সময়ই ঘটে গেছে এই অন্যরকম কাণ্ড। বলতে গেলে ফুটবলের ইতিহাসে এক অন্যরকম ভুল, আর যেই ভুলের মাসুল দিতে হয়েছে নেইমারকেই। কারণ 31 নম্বর জার্সিধারীকে সাব করতে গিয়ে সাব করা হয়ে গেছে 10 নম্বর জার্সিধারী নেইমারকেই। নেইমার এতই রেগে যান যে পরে তিনি সেই স্লিপ কেড়ে নিতে আসেন এবং সেটা ক্যামেরার সামনে শো করে দেখান যে 10 নম্বর নয়, বরং 31 নম্বরকেই সাব করার কথা বলা হয়েছে। কিন্তু কপাল খারাপ হলে যা হয় আর কি, সেই সিদ্ধান্ত আর বদলায়নি। কি ঘটেছিল গতকাল মাঠে, আসুন একটু বিস্তারিত দেখি। নেইমার সান্তোস গতকাল করিতিবার সাথে 3-0 গোলের একটা বড় পরাজয়ের মুখোমুখি হয় ব্রাজিলিয়ান সিরিয়ার। এই ম্যাচে সেকেন্ড হাফের পর নেইমার তার ডান পায়ের কাফ মাসলের ট্রিটমেন্ট নিতে মাঠের বাহিরে যান। এই সময় সান্তোস কোচিং টিম রেফারি পাওলো সিজার জেনোবালির কাছে একটা স্লিপ পাঠায়, যেখানে তারা উল্লেখ করে 31 নম্বর জার্সিধারী এসকোবারকে মাঠ থেকে সাফ করার জন্য। কিন্তু ফোর্থ রেফারি কি খেয়ে মাঠে আসছে ঠিক বলা যাচ্ছিল না। সেই 31 নম্বরের জায়গায় বোর্ডে 10 নম্বর লিখে ফেলে, যে নেইমারেরই জার্সি নম্বর। এখন নেইমার তার কাফ মাসলের ট্রিটমেন্ট নিয়ে আবার মাঠে নামে, কারণ সে তো আর জানে না এর ভেতর কি ঘটনা ঘটে গেছে। নেইমার মাঠে এসে দেখে রবিনহো জুনিয়র মাঠে প্রবেশ করেছে এবং তার জায়গায় খেলার জন্য প্রস্তুত হয়ে আছে। একজন খেলোয়াড়ের বদলি আরেকজন খেলোয়াড় যখন মাঠে নেমে যায়, তখন আসলে সেই খেলোয়াড় অফিসিয়ালি আর মাঠে থাকার কোনো নিয়ম নেই। নেইমার বুঝতে পারেন বড় ব্লান্ডার হয়ে গেছে, আর ব্লান্ডারটা করেছেন ফোর্থ অফিসিয়াল নিজেই।